আপনি আগে আমার এই ফ্যাক্টরিটা দেখেন, যেমনি অনেক পুরনো অমনি অনেক দামি। আপনি যে এই সময়ে এত বড় একটা ফ্যাক্টরি এত কম টাকায় পাইতেছেন, এটা তো আপনার কপাল। কিন্তু আপনি এত দামি একটা ফ্যাক্টরি এত কম টাকায় বিক্রি করে দিতেছেন কেন? আরে না, মানে আমার ইমার্জেন্সি বাইরে যাওয়ার লাগবে তো, এজন্যই বলতেছি। এইটা রেখে আর কি করব, এটা বিক্রি করে দিয়ে যাই। ও আচ্ছা, তাহলে ওই কথাই রইলো, আপনার ব্যাংকে আমি টাকা পাঠিয়ে দেব। হ্যাঁ শিওর, আপনি চাইলে কিন্তু ফ্যাক্টরির চারপাশে একটু ঘুরে দেখতে পারেন। আরে না, ঘুরে আর কি দেখবো, আপনি যেহেতু বলছেন নিশ্চয় সবকিছু ঠিকঠাকই আছে। আচ্ছা একটা কথা, ফ্যাক্টরিটা রঙিন তো নাকি? আরে হ্যাঁ, একদম রানিং। আপনি চাইলে কাল থেকে কিছু ওয়ার্কার লাগিয়ে কাজ শুরু করে দিতে পারেন। আচ্ছা তাহলে ঠিক আছে, ওই কথাই রইলো, আমি আসি তাহলে। ভাই আমার তো বিশ্বাসই হইতেছে না যে এত সুন্দর রানিং একটা ফ্যাক্টরি আমরা এত কম বাজেটে পেয়ে গেছি। আরে আমিও তো তাই বলতেছি, এত বছর পুরনো একটা দামি ফ্যাক্টরি, তার উপরে আবার ফ্যাক্টরির ভিতরে অনেক দামি দামি জিনিস এত কম টাকায় কেমনে কেউ বিক্রি করে? আরে এসব বাদ দাও, উনি অনেক তাড়াহুড়াই ছিল, তাই তো এত কম টাকায় বিক্রি করে দিয়ে বাইরে চলে গেছে। আচ্ছা ফ্যাক্টরিতে কাজ তো শুরু করে দিয়েছি, তোমাদের কি মনে হইতাছে রেসপন্স কি পাবো? রেসপন্স পাবো না মানে? আমরা যে প্রোডাক্ট তৈরি করতেছি আমাদের আশেপাশের কোনো ফ্যাক্টরি এই প্রোডাক্ট চোখেও দেখেনি। আমরা তো মনে হয় প্রথম প্রোডাক্ট দিয়েই বাজিমাত করে ফেলবো। পরে এটা পরে দেখা যাবে। আচ্ছা এটা বল, ফ্যাক্টরিতে ওয়ার্কার লাগিয়ে দিয়েছিস কতগুলো? এখন 50টার মতন লাগাইছি, যখন প্রোডাক্ট সেল হবে তখন আরো লাগাবো। আচ্ছা ঠিক আছে, আমার আবার ইমার্জেন্সি একটা মিটিং আছে, আমাকে 10 দিনের জন্য বাইরে যেতে হবে। তাহলে রুবেল ফারহান, তোরা এই 10 দিন ভালোভাবে ফ্যাক্টরিটা দেখাশোনা করিস, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। আরে কোনো সমস্যা নাই, তোমরা যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারো, আমরা তো আছি নাকি? হ্যাঁ কোনো সমস্যা নেই, আমরা ভালোভাবেই দেখাশোনা করব। আচ্ছা তাহলে তোরা থাক, আমি গেলাম। কিরে ফারহান, শুনলাম তোরা নাকি ফ্যাক্টরি কিনছিস?